8টা প্যানেলের মধ্যে আমি 4টা প্যানেল দেখাচ্ছি, আর 3টার মধ্যে হচ্ছে অ্যাডমিনের আন্ডারে, আর একটা হচ্ছে ব্রাঞ্চে। তো এখানে কনফিগারেশনের মধ্যে আপনি সব কনফিগারেশনগুলো করতে পারবেন, যাবতীয় কনফিগারেশন, ব্রাঞ্চ থেকে শুরু করে চার্জ ম্যানেজমেন্ট সব এখানে আপনার কনফিগারেশনে। মেন টিমের মধ্যে আছে মার্চেন্ট, ব্রাঞ্চ, রাইডার আর এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের মধ্যে গিয়ে আপনি আপনার অ্যাডমিনের আন্ডারে আরও 4টা অ্যাকাউন্টস করতে পারবেন। অ্যাডমিন আবার অ্যাডমিন তৈরি করতে পারবে, ম্যানেজার করতে পারবে। অ্যাডমিন আন্ডারে যে ম্যানেজার অপারেশনাল যে কাজগুলো ম্যানেজারে করবে, আর অ্যাকাউন্টসের কাজটা করবে পেমেন্ট রিসিভ, পেমেন্ট, 2টা কাজই করবে। কল সেন্টার সে কমপ্লেনগুলো রিসিভ করবে, এখান থেকে ইউজার করে দিলে সে অ্যাক্সেস পেয়ে যাবে। তারপরে আপনার সবার যদি পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন কোনো ইউজারের, আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন অ্যাডমিন থেকে। এটা গেলো টিমের বিষয়। তারপর আসুন পার্সেল। এখান থেকে আপনার একটা পার্সেল মার্চেন্ট সিঙ্গেল এন্ট্রিও করতে পারবে, আপনার সে বাল্ক ইনপুটও করতে পারে, আবার এপিআই থ্রুতে আমাদের এখানে কানেক্ট করতে পারবে মার্চেন্ট। সে কোনো যদি ম্যানুয়াল কোনো পার্সেল অ্যাডমিনে অ্যাড করতে চায়, তা বাল্ক ইনপুট করতে পারবে বা সিঙ্গেল এন্ট্রিও করতে পারবে, এটা ব্রাঞ্চেও পারবে। ঠিক আছে, তারপর আসেন অপারেশন। ব্রাঞ্চে পারবে, অ্যাডমিনে পারবে। মানে অনেক ক্ষেত্রে আসে না, বা বাল্ক ইনপুট ডাটা দেয়, কিন্তু সে করতে পারে না, নিজে করে না, হয় ব্রাঞ্চে করে না হয় অ্যাডমিনে আন্ডারে করে, তো সেটা আপনি উভয় করতে পারবে। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে কিছু কাজ আছে যেটা আমি ব্রাঞ্চ দেখায় আসলে তখন বুঝতে পারবেন। এখানে ফুলফিলমেন্ট আছে, ট্রান্সফার টু হাব আছে, রিটার্ন টু হাব আছে, এগুলো কাজ আছে। থার্ড পার্টি ইন্ডিকেশন হচ্ছে আপনার রেডেক্স পার্টের সাথে আমাদের এপিআই ইন্টিগ্রেশন করা আছে। রেডেক্সের ক্ষেত্রে যেটা আপনি ইনদিকে আমাদের ওদের প্যানেলে থ্রো করতে পারবেন, এবং ওইখানে যা রিয়েল টাইম আপডেট হচ্ছে সেটা আবার আমাদের সিস্টেমের থ্রোতে মার্চেন্ট দেখতে পারবে যে রিয়েল টাইম কী হচ্ছে রেডেক্সে। সে রেডেক্স বুঝতেছে না, সে বুঝতেছে আপনি কাজ করতেছেন। সে রেডেক্স যদি ডেলিভারি করে সে দেখবে ডেলিভার, সে যদি রিটার্ন করে সে দেখবে রিটার্ন, ক্যান্সেল করলে দেখবে ক্যান্সেল। আমরা রেডেক্সের সাথে এপিআইটা ইন্ডিকেট করা, মার্চেন্ট দেখবে আপনার সিস্টেমে কাজ হচ্ছে এটা। তারপরে এইচআর জি আমি থার্ড পার্টি কাকে দিচ্ছি না দিচ্ছি এটা তো মার্চেন্ট বুঝবে না। মার্চেন্ট বুঝবে না, এটা সেটা মার্চেন্ট বুঝবে। আচ্ছা, মানে আপনাদের কি শুধু রেডেক্সের সাথেই নাকি পাঠাও স্ট্রিট ফাস্টের সাথে? পাঠাও আছে, স্ট্রিট ফাস্টের সাথে আমরা এখন পর্যন্ত করি নাই, যদি প্রয়োজন করে দেওয়া যাবে, সমস্যা নেই। আমরা রেডেক্স আর পাঠাওটা করা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছেন এইচআর পেরোল। এইচআর পেরোল ক্ষেত্রে রাইডার অ্যাটেন্ডেন্স আছে, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স আছে, এটা নিতে পারবেন। তারপরে আপনার অ্যাকাউন্টসের পার্ট হচ্ছে ব্রাঞ্চ কালেকশন আছে, ইনভয়েস প্রসেসিং আছে, অ্যাডভান্স পেমেন্ট আছে, মার্চেন্ট পেমেন্ট আছে, এগুলো অ্যাকাউন্টসের কাজ। তারপরে আছে রিপোর্টিং, এটা হচ্ছে অ্যাডমিনের আন্ডারে। এখন আমি মার্চেন্ট এবং রাইডার এগুলো দেখে আসি। এটা হচ্ছে রাইডার। একটা মার্চেন্ট ব্রাঞ্চ থেকে যখন তাকে পিক আপ অ্যাসাইন করা হবে, সে পিক আপ লিস্টে আসবে। ওটু অ্যাসাইন হচ্ছে যদি অ্যাডমিনে মার্চেন্টের আন্ডারে অ্যাসাইন করা থাকে, মার্চেন্ট যদি কোনো অর্ডার প্লেস করে সে ওটু পিক আপে পেয়ে যাবে, এখানে পেয়ে যাবে। আর তার হচ্ছে ডেলিভারি অ্যাসাইন যতগুলো করবে সে ডেলিভারিতে পাবে। রিশিডিউল, সে ডেলিভারিতে যাওয়ার পরে যদি কোনো পার্সেল রিশিডিউল করে রিশিডিউলে আসবে। রিশিডিউলে আসার পরে যদি এখান থেকেও চাই যে সে ডেলিভারি করতে, তাও পারবে রিশিডিউল থেকে। ট্রান্সফার হচ্ছে ব্রাঞ্চ টু হেড অফিস, হেড অফিস টু ব্রাঞ্চ, এরকম ট্রান্সফারের কাজগুলো সে এখানে পাবে। আর যখন ব্রাঞ্চ থেকে রাইডারকে দিয়ে ব্রাঞ্চ মার্চেন্টের আন্ডারে কোনো রিটার্ন পার্সেল পাঠানো হয়, সেটা এখানে এসে জমা হবে। এখানে সে ওটিপি দিয়ে সে এটা কনফার্ম করবে রাইডার ইন্ডে। আচ্ছা, আমি এখন প্রথমে মার্চেন্টটা আসি। এটা হচ্ছে মার্চেন্ট প্যানেল। এটা মার্চেন্ট প্যানেল, মার্চেন্টের ড্যাশবোর্ড। এটা লাস্ট এই পর্যন্ত আপডেটে। এখন যদি আমাদের রেগুলার কাজ হচ্ছে, আপডেট হচ্ছে, যত কাজ মানে আমরা কাজ করছি তত আপডেট হচ্ছে। এটা হচ্ছে লাস্ট মার্চেন্ট ড্যাশবোর্ড। এখানে এটা হচ্ছে সাইড বার, অল পার্সেল লিস্টটা পাবে সে এখানে, সে তার পার্সেল লিস্ট পাচ্ছে। এখানে সে ক্লিক দিলে সে এখানে তার হিস্টোরি, ট্রেকিং আইডিগুলা, স্টিকারটা পিন করতে পারবে, সে নিজে নিজে পারবে মার্চেন্ট। আর না হলে সে যদি ব্রাঞ্চে করতে চায় বা ব্রাঞ্চে ওইটা বের করতে পারবে, অ্যাডমিনও পারবে, সবাই পারবে। আর কোনো একটা পার্সেল বাল্কে স্টিকার পেট হবে, তাই না? হ্যাঁ, বাল্কে করতে পারবে। এটা হচ্ছে তার হিস্টোরি দেখার জন্য। হিস্টোরি, একটা পার্সেল কোন অবস্থায় আছে এটা সে দেখতে চায়, সে এটা সবাই দেখতে পারবে, ব্রাঞ্চেও দেখতে পারবে, অ্যাডমিনও দেখতে পারবে এবং মার্চেন্টও দেখতে পারবে কখন কার কাছে ছিল এই পার্সেলটা। যদি রাইডার হয় সেক্ষেত্রে তার ফোন নাম্বারটা দেওয়া আছে, সেটা তার পার্সেলের ইনফরমেশন এটা আছে। তো এখন সে এনে অল পার্সেল দেখাইলাম, এখানে এসে সে বাল্ক ইম্পোর্ট করতে পারবে। এই যে বাল্ক ইম্পোর্ট, এনে রেগুলার এক্সপ্রেস দুইটাই আছে বাল্ক ইম্পোর্ট। অ্যাড পার্সেলে গিয়ে সে অ্যাড পার্সেল করবে, ডান পাশে সে ক্যালকুলেশনটা দেখতে পাবে যে তার কত টাকা চার্জ আসছে। এখানে পার্সিয়াল আছে, এক্সচেঞ্জ আছে, এই ফিচারগুলো আছে। যদি এনে অ্যাভেলেবল থাকে রাইডারের পারমিশন পাবে, যদি অ্যাভেলেবল না থাকে রাইডারের পারমিশন পাবে না।
যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মার্চেন্টের অথরাইজ নিয়ে অ্যাডমিনে আপডেট করে দিলে পারমিশন পেয়ে যাবে রাইডার, পার্শিয়াল এক্সচেঞ্জ সেই বিষয়গুলো। আর রিপোর্টিংয়ে তার যা যা প্রয়োজন সব রিপোর্টিংয়ে এগুলো আছে। এটা হচ্ছে তার এখানে আরেকটা বিষয় হচ্ছে সে এপিআই থ্রুতেও কাজ করতে পারবে। এপিআই দিয়ে দিলে সে এপিআই থ্রুতে তার প্যানেলে চলে আসবে অর্ডার। এখান থেকে অ্যাড পার্সেল, পিক আপ রিকোয়েস্ট দিতে পারবে যে আমার 100 পিস পার্সেল আছে নিয়ে যান এসে। পেমেন্ট রিকোয়েস্টও দিতে পারবে, কোন মেথডে নিতে চায় পেমেন্ট রিকোয়েস্ট এগুলো পাবে। এখানে তার লাস্ট ইনভয়েস কত তারিখ ছিল এবং কত টাকা টোটাল পাইছে সেটা পাবে। আর এখানে সে তার যে ইনভয়েস করে ফেললে অ্যাকাউন্টস থেকে যখন ইনভয়েস করবে এখানে প্রসেসিংয়ে দেখাবে কত টাকা প্রসেসিংয়ে আছে। আবার যখন তাকে দেওয়া হয়ে যাবে এখান থেকে 0 হয়ে যাবে, এখানে চলে আসবে। এখানে তার পার্সেন্টেজটা দেখতে পাবে, কত পার্সেন্ট ডেলিভারি সাকসেস রেট, এই বিষয়গুলো। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আর এটা হচ্ছে রাইডার, আমি রাইডার দেখাইলাম, ব্রাঞ্চ দেখাইলাম, মার্চেন্ট দেখাইলাম। এখন আসুন ব্রাঞ্চ। আপনারা এটা যে অপারেশনটা এখানে রাইডার ওই ব্রাঞ্চের সব রাইডারের লিস্ট দেখবে, এখান থেকে সে অ্যাড করতে পারবে, ইনএক্টিভ করে একটা আপডেট করে যাবতীয় কাজ করতে পারবে। ব্রাঞ্চে সে ইনচার্জ তৈরি করতে পারবে। 3টা তো ইউজার দেখাইছি আমি অ্যাডমিনে, আর এখানে একটা ব্রাঞ্চের একাধিক এমপ্লয়ি থাকতে পারে সেইখানে। ব্রাঞ্চের বিষয়টা হচ্ছে সে ইনচার্জ তৈরি করতে পারতেছে, এখানে সে এই যে পার্সেল দেখতে পারতেছে এবং পার্সেল অ্যাড করতে পারতেছে, বাল্ক ইম্পোর্ট করতে সিঙ্গেল এন্ট্রি করতে পারতেছে ব্রাঞ্চেও। অপারেশনের ক্ষেত্রে যখন আপনার পার্সেলটা মার্চেন্ট প্লেস করতেছে, এই যে পার্সেল পিক আপ পার্সেলে আসতেছে পার্সেলটা এখান থেকে রাইডার ধরে সে অ্যাসাইন করবে, যে কনফার্ম করবে। তাকে যদি ওটু অ্যাসাইন না থাকে অ্যাসাইন করে দিবে। যখন রাইডার সে পার্সেলটা রিসিভ করে নিয়ে আসতেছে, পিক আপ হবে আসতেছে, এখানে আসতেছে, এখান থেকে আপনি রাইডার ধরে লুট দিয়ে পার্সেলগুলো কনফার্ম করে নেবে। তারপরে আসতেছে ট্রানজিট পার্সেল। সব পার্সেল যদি আপনি হেড অফিসে পাঠাইতে চান, ট্রানজিট পার্সেলে সবগুলো ওয়ান ক্লিক করে আপনার একটা প্যাকেজ আকারে যাবে সবগুলো। সে রাইডার গিয়ে রিস করবে, রিস করে সে এখানে সবগুলো ওপেন হয়ে যাবে প্যাকেজটা। তারপরে সে হেড অফিসে ফুলফিলমেন্ট থেকে রিসিভ করে নেবে। আবার এখান থেকে যদি আপনার ব্রাঞ্চ থেকে অন্য হাবের পার্সেলগুলো কী করবে, হেড অফিসে আসবে ফুলফিলমেন্টে, ওইখান থেকে ডিস্ট্রিবিউট হবে। এখন নিজের হাবের গুলাও আবার কিন্তু সে রেখে দিতে পারবে। মনে হয় যে আপনি আগারগাঁও ব্রাঞ্চে ডেলিভারি হবে, সেটা এই যে এখানে ওটু ডিটেক্ট করবে নিজের হাবের ডেলিভারিগুলা, ওটু ডিটেক্ট করে এখান থেকে বাইপাস করে সে রেখে দিবে ডেলিভারির জন্য। এটা থাকবে ওইখানে বাইপাস করলে এখানে চলে আসবে। নিজের হাবেরগুলো সে রাখতে পারবে, অন্য হাবেরগুলো ট্রানজিট করলো হেড অফিসে। যখন হেড অফিসে যে এখান থেকে রাইডার গিয়া রিস করলে এটা আসবে এই যে ফুলফিলমেন্টে, পার্সেল ফুলফিলমেন্ট এখানে আসবে। এখান থেকে সে রিসিভ করে নেওয়ার পর সে এটা আবার ট্রান্সফার টু হাব, সবগুলো সে রিসিভ করার পরে এখানে কোন হাবের ডাটা পাঠাইতে চায়, এই যে হাব ধরে লুট দেবে, চলে আসবে। যে হাবের ডাটা থাকবে সেই হাবটাই আসবে, অন্য হাবের হাব ডাটা না থাকলে হাব দেখাবে না। এখানে এটা আবার রাইডার ধরে দিবে, একটা প্যাকেজ আকারে রাইডারের আন্ডারে যাবে, রাইডারকে রিস করবে, রিস করলে ব্রাঞ্চে এসে সেটা ডিস্ট্রিবিউশন হবে, এনে আসবে। এখানে কিন্তু আমাদের স্ক্যানিং সিস্টেমে কাজ করবে, যে আমরা তো ম্যানুয়াল এবং স্ক্যানিং দুইটাই সিস্টেম আছে। এখানে এসে সে রিসিভ করে নেবে, রিসিভ নেওয়ার পর সাথে সাথে এটা ডেলিভারি পার্সেলে যাবে, রাইডার কাছে রিসিভ করা। এখান থেকে স্ক্যানিং সিস্টেম আছে, ম্যানুয়ালও আছে, ওটা রাইডারকে অ্যাসাইন করে দিবে। যখন রাইডারকে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে তখন রাইডার গিয়ে এটা পাচ্ছে তার প্যানেলে, ডেলিভারি হলে ডেলিভারি, রিটার্ন হলে আপনার পিক আপ। ডেলিভারি পার্সেলটা সে এরকম পাচ্ছে, এরকম। মার্চেন্ট এবং রাইডার দুইজনেরই ওয়েবের যে ফেসিলিটি, অ্যাপে সেম ফেসিলিটি আছে। ওয়েব থেকেও কাজ করতে হবে, আবার অ্যাপ থেকেও সেম কাজই করতে পারবে। এন থেকে সে ডেলিভারি করবে, ঠিক আছে। সে এন থেকে পার্সিয়াল করবে, পার্সিয়াল কতটা কোয়ান্টিটি ছিল, কত ডেলিভারি ছিল, কত রিটার্ন হয়েছে, কালেকশন এবং কত দিয়ে নোট দিবে। রিটার্ন হলে রিটার্ন রিকোয়েস্ট পাঠাবে আগে, এই যে রিটার্ন রিকোয়েস্ট পাঠাইছি আমি, এটা রিকোয়েস্টটা যাচ্ছে মার্চেন্টের কাছে। মার্চেন্টের কাছ থেকে সে রিজন দিবে, রিজন দেওয়া ওই ওটিপিটা দিবে মার্চেন্টের কাছ থেকে নিয়ে, কমেন্ট দেওয়া সাবমিট দিয়ে দিবে। তারপরে সে রিশিডিউল করতে পারবে, রিশিডিউলে কমেন্ট দিবে, নোট দিবে, কবে রিশিডিউল সেটা দিবে, দিয়ে সাবমিট দিবে। আবার আরেকটা হচ্ছে এক্সচেঞ্জের পারমিশন যদি না থাকে এনে আসবে না, পারমিশন নাই, এটা এডমিন থেকে আপডেট করে দিলে এনে চলে আসবে। সেম এক্সচেঞ্জের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা পার্সেল দিয়ে একটা পার্সেল নিয়ে আসবে। এই যা অ্যাক্টিভিটিস সে এনে করতেছে সব আবার এটা ব্রাঞ্চে এসে যুক্ত হচ্ছে, এই যে কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার এনে এসে যুক্ত হচ্ছে। আমি রাইডার ধরে যদি লুট দিই চলে আসলো, দুইটাই সাকসেসফুল ডেলিভারি। রিটার্ন হলে রিটার্ন, ক্যান্সেল হলে ক্যান্সেল, রিশিডিউল সব এনে চলে আসবে, টাকাটা যুক্ত হয়ে যাচ্ছে। এখন এইটা সে কী করবে, ওয়ান ক্লিকে কনফার্ম করে নেবে টাকাটা, যে 212 টাকা
যখনই সে টাকাটা রিসিভ করে নিচ্ছে কোনো এডিট করতে পারতেছে না, কিন্তু তার পেমেন্ট প্রসেসিং এসে জমা হচ্ছে, যে আগের একটা আছে এখনের দুইটা 312 টাকা। এইখানেও সে কিছু করতে পারবে না টাকা ব্রাঞ্চে, সে ওয়াল ক্লিক করে কনফার্ম দিবে 312 টাকা। এখন কনফার্ম দেওয়ার পরে কিন্তু টাকাটা চলে যাচ্ছে ব্রাঞ্চে, হেড অফিসে। রিটার্ন পার্সেলগুলো চলে যাবে আবার ট্রানজিট পার্সেলে। এইখানে এসে ফর ডেলিভারি ছিল, এটা রিটার্ন এসে এনে যে রিটার্ন পার্সেলগুলো আবার ব্রাঞ্চে পাঠাবে, যা প্যাকেজ ধরে রাইডার দিয়ে পাঠানোর পরে অ্যাডমিনে এসে কী করবে বা অ্যাকাউন্টসে ওই যে রিটার্ন পার্সেলগুলো সে এখান থেকে রিসিভ করবে। এনে স্ট্যাটাস চেঞ্জ থাকবে শুধু, আর কিছু না, শুধু স্ট্যাটাসটা চেঞ্জ হবে। যেটা পার্সিয়া রিটার্ন হলে রিটার্ন রিস টু ফুলফিলমেন্ট থাকবে। এটা যখন সে এন থেকে কালেক্ট করে নিবে, আর ওই যে টাকা 312 টাকা, এই যে 312 টাকা ইনভয়েস আকারে চলে আসলো অ্যাকাউন্টসে। কোন হাবে দিচ্ছে সেটা আসতেছে, কে ক্রিয়েট করছে, কখন ক্রিয়েট করছে। সে টাকাটা যদি বুঝে পায় অ্যাকাউন্টসে, সেক্ষেত্রে সে কালেক্ট দেখাবে, আর অন্যতা এটা সে যোগাযোগ করবে, যেটা তো আপনি বলে দিচ্ছেন। কারণ এইখানে টাকা যদি আপনি কালেক্ট না করেন, সেটা কিন্তু ইনভয়েস প্রসেসিংয়ে যাবে না, যতক্ষণ না এখান থেকে টাকা অ্যাভেলেবল না হচ্ছে। যে কোনো টাকা অ্যাভেলেবল নাই, কোনো মার্চেন্টের নামও নাই এখানে। আমি যদি এখানে কালেক্ট করে নেই, তখনই কিন্তু সে এনে ইনভয়েসটা অ্যাভেলেবল হয়ে যাবে। এই যে মার্চেন্ট চলে আসলো। এখন আমি যদি এখানে আমি দিই লুট দিয়ে এখানে আমি পার্শিয়াল ইনভয়েসও করতে পারবো, আবার চাইলে একসাথেও ইনভয়েস করতে পারবো, উভয়টাই সম্ভব। এখানে চার্জ কাইটে রাখবে, ডেলিভারি চার্জ, তারপর সিওডি রিটার্ন চার্জ কাইটে রাখার পরে সে এখানে চলে আসতো 162 টাকা। আমি এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার সাথে সাথে কিন্তু এটা কি হচ্ছে, আপনার ব্রাঞ্চ রাইডার প্যানেল, মার্চেন্ট প্যানেলে কিন্তু এটা 162 টাকায় যে অ্যাভেলেবল হয়ে গেছে, দেখছেন, প্রসেসিংয়ে চলে আসলো এই যে 162 টাকা। এখন এটা অ্যাডমিনে অ্যাপ্রুভাল নেবে প্রিন্ট করে, এটা প্রিন্ট করলো, প্রিন্ট করিয়া অ্যাডমিনে অ্যাপ্রুভাল নেবে ইনভয়েসটা, যে এই টাকাটা সে ইনভয়েস দিতে চাচ্ছে। তো কোন পেমেন্ট মেথডে দিবে, অ্যাকাউন্টসে তার অ্যাড করা আছে মার্চেন্ট প্যানেলে, তার এই ব্যাংকের ইনফরমেশন দেওয়া আছে সেইটা। এখন এখানে প্রিভিয়াস অ্যাডভান্সের যে বিষয়টা, আপনি যদি আগে থেকে কোনো তাকে অ্যাডভান্স দেওয়া হয়ে থাকে সেটা ওই ইনভয়েসে অ্যাডজাস্টমেন্ট করবে। যদি আগে থেকে কোনো অ্যাডভান্স দেওয়া থাকে, এটা এখানে এসে অ্যাডজাস্ট করবে, ওটু করবে এটা কাজটা, বুঝছেন কথাটা? তো ওটু করার পর সে এখান থেকে সে যখন ইনভয়েসগুলো সব দেখবে, দেখার পরে মার্চেন্ট পেমেন্ট এটা কনফার্ম করে দিলে তার মার্চেন্ট প্যানেল থেকে ওইটা চলে যাবে। এই যে প্যানেল থেকে চলে গেছে, এখানে চলে আসবে যে 162 টাকা এত তারিখে পেমেন্ট হয়েছে, টোটাল এত টাকা পেমেন্ট হয়েছে। এটা গেল আপনার পেমেন্টের ইস্যুটা। এখন যখন ইনভয়েস তৈরি হয়ে যাবে, তখন রিটার্ন পার্সেলগুলাও কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে চার্জগুলা। তখন রিটার্ন পার্সেলগুলা আপনার ব্রাঞ্চ অ্যাডমিন থেকে রিটার্ন টু হাব, এখানে আসা কোন হাবের ডাটাগুলো আছে সেই হাব ধরে রাইডার ধরে পাঠিয়ে দিবে। ব্রাঞ্চে এসে আবার রিটার্ন পার্সেলগুলো ডেস্টিনেশন হাব থেকে রিসিভ করবে, রিসিভ করে সে এখান থেকে আবার রিটার্ন প্রসেসিংয়ে পাঠাবে। এখানে এসে সে অল সিলেক্ট করে একটা প্যাকেজ আকারে রাইডারকে দিয়ে পাঠাবে মার্চেন্টের কাছে। এখানে আবার একটা ওটিপি যাবে দুইটা, আর মেসেজ যাবে দুইটা হচ্ছে, একটা হচ্ছে পিকআপের সময় মেসেজ যাচ্ছে কাস্টমারের কাছে, ডেলিভারি অ্যাসেনের সময় একটা মেসেজ যাচ্ছে কাস্টমারের কাছে। যখন রিটার্ন হচ্ছে পার্সেলটা ডেলিভারিতে থেকে, একটা ওটিপি যাবে মার্চেন্টের কাছে। আবার সব পার্সেলগুলো যখন মার্চেন্টকে দেওয়া হচ্ছে, তখন একটা প্যাকেজ আকারে যাচ্ছে, একটা ওটিপি যাচ্ছে। এটা হচ্ছে 4টা SMS ইন্টিগ্রেট করা আছে। এটা ছিল আপনার পুরো অপারেশনটা।